আপনারা তো প্রত্যক্ষদর্শী তাই না? আপনারা তো দেখছেন, আপনারা কি চান? আপনারা কি এই ছিনতাইকারীর সঠিক বিচার চান প্রশাসনের কাছে? একটা রিক্সা গাড়ি না চালিয়ে আমার বাপের গাড়ি চলে তাহলে আমার বাপের কি হবে? আমার বাপের তো হইতে পারে তাই মাইরালাম ওরে কয়জন ছিল? দুজন ভাই তিনি পাইছে পুলিশেরা তো যাতে ছাড়ি দেবে ভাই এই মুহূর্তে দেখছেন সাভার ৩ নং ওয়ার্ডে সবুজবাগ এলাকায়, এখানে এলাকাবাসী সবাই উপস্থিত আছে। এখানে কিছুক্ষণ পূর্বে একটি দুর্বৃত্ত চক্র, তারা প্রতিনিয়ত যারা অটোরিকশা, এই যে অটোরিকশা দেখছেন, এই অটোরিকশা ছিনতাই গ্রুপ ছিনতাই করে। এদের মূল টার্গেটটা হচ্ছে অটোরিকশা যেগুলো নতুন দেখে কিংবা ভালো দেখে সেই সব ড্রাইভারকে টার্গেট করার পরে যারা টার্গেট করে তাদের হাতে বিভিন্ন রকম দেশীয় অস্ত্র থাকে এবং নেশাদ্রব্য জিনিস থাকে। যখন কোনো সাধারণ জনগণ জিজ্ঞাসা করে তখন তারা বলে যে এই অটোরিকশা চালকের কাছে এই নেশাদ্রব্য পাওয়া গেছে। এমন অবস্থায় আজকে কিছুক্ষণ পূর্বে একটি চক্র এলাকাবাসী তাদেরকে আটক করেছে এবং যে অটোরিকশা চালককে তারা আঘাত করেছিল তাকে রক্তাক্ত করেছে, অনেক আহত হয়েছে, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আমি 999-এ কল করি, আমাকে ফোন দিয়ে জানানো হয়। আমি 999-এ কল করি এবং 999-এর মাধ্যমে দ্রুত সেখানে পুলিশ চলে আসে, ডিউটি কর্মরত যে অফিসার চলে আসে। অফিসার আসার পরে এখানে যে অফিসার এসে এখানে সেই ছেলেকে আটক করা হয় এবং যে ছেলেটিকে বর্তমানে আটক করা হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি। যিনি এসেছেন তিনি হচ্ছে এএসআই মশিউর রহমান, তিনি এসেছেন এবং সাথে একজন আছেন সদস্য আলম ভাই। এই ছেলেটিকেই মূলত আটক করা হয়েছে এবং সে স্বীকার গেছে তার সাথে আরও 2-3 জন ছিল এবং এলাকাবাসী যারা দেখেছে তারাও বলেছে যে তার সাথে আরও 2-3 জন ছিল। আমি সবাইকে একটি কথাই বলবো যে সবাই সচেতন হন এবং আপনি আপনার এলাকার আশেপাশে যদি এরকম কোনো ঘটনা দেখেন তাহলে অবশ্যই তাদেরকে ধরিয়ে দিন পুলিশে, যাতে করে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ সারা বাংলাদেশে এমন অনেক ঘটনা শোনা যাচ্ছে যে বিভিন্ন সময় অটোরিকশা ছিনতাই করে কিংবা অটোরিকশা চালককে ছিনতাই করে অটোরিকশা চালককে আহত করে কিংবা অনেক সময় নিহতের ঘটনাও আমরা মিডিয়া কর্মীরা জানতে পাচ্ছি। তো আমি সবাইকে একটি কথাই বলবো যে আপনার আশেপাশে যদি এরকম কোনো ঘটনার ঘটে তাহলে অবশ্যই তাদেরকে আইনের মাধ্যমে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হচ্ছে। আপনার নাম কি? আমার নাম মামুন। এই যে অটোরিকশা চালকে ছিনতাইকারী যে গ্রুপটা আহত করছে, রক্তাক্ত করছে, আপনার কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি ওর মামলা দিয়ে ওর যথেষ্ট পরিমাণ আইনগতভাবে বিচার নেওয়ার জন্য। আচ্ছা, প্রশাসনিকভাবে আপনি মামলা করতে চাচ্ছেন? জি জি, প্রশাসনিকভাবে মামলা করতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একটু তাকাও তো এদিকে। আর তুমি কল দে, তুমি সেফটি বেড়াইছাও বাকি কি কই? তোমার সাথে কজন ছিল? আর 2 জন ছিল, ওদের নাম কি? আলী আর তাহিদ। আচ্ছা, আচ্ছা, কি হয়েছিল ঘটনা বলো তো? ঘটনা আমি কইতে পারি না। আমি একটা যাত্রী নামাইছি, নামাইতে ব্রিজে আছে ওই যে সাইড থেকে, আমি তো এত পথটা চিনি না। আরেকটা লোক করেছি, আমি কিছু ভাই আমি চিনি না, কিন্তু আমি চিনাই নি, সমস্যা নাই।
একটা লোক উঠছে, ওই লোকটা চালাইতে চালাইতে মানে আমি চালাইতেছি, হঠাৎ করে ওরা 5-6 জন উঠতে গেছে। উঠতেই আমার গাড়ি ঘোরা আমি কই ভাই গাড়ি ঘোরা মুখে ওদিকে চল বালুর মাঠের দিকে চল, বালুর মাঠ করে আমি তো চিনি না, বা আমি কই না আমি ওদিকে যাবো না। পরে কয় টাকাতে 20,000। আমি কই কে কই এটা দেখছ ওই একটা কেজি আছে, কেজিটা প্রথমে আমারে মানে গুতাও মারছে, এই ঠ্যাঙের দিকটা মানে প্রথমে ইয়া ধরছে, দিকে আমি কই না কি টাকা দিব আপনারে। পরে কত গাড়ি দিয়া চাবি লিয়া মানে গাড়ির কাছে চাবিও আছে, ওই চাবি দিয়া ওই গাড়ি বারবার স্টার্ট দেয় খালি ওদের চাবি দিয়া। হ্যাঁ ওদের চাবি দিয়া, আমার চাবি তো ইয়াই। আর আমার খালি কোনো কথা কবি না, ডাইরেক্ট জানালে সিদ্ধার্থ পার মারবো। পরে আমি বারবার কই ভাই পার মারবেন মানে এরকম করতে করতে পরে আমার বাইরে হয়েছে। আচ্ছা, থানায় ফোন দেওয়া হয়েছে, থানা থেকে লোক আসতেছে, তুমি কি দাবি করতেছো এখন, কি বিচার চাও? আমি চাই এটি হচ্ছে ছিনতাইকারী, এই ছিনতাইকারী না হইলে আমি হঠাৎ করে 5 জন। আচ্ছা টান দে পুলিশ গাড়ি আনছে না, গাড়ি আনে না। পুলিশ গেলে সমস্যা নাই। ওই সজীব ভাই থাকে হ্যাঁ, নতুন কিন্তু সাহেব, এই বাচ্চা সরো।